2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা চূড়ান্ত দফার ভোটকে ঘিরে রাজ্যের রাজনৈতিক, প্রশাসনিক এবং সাধারণ মানুষের মধ্যে এক বিশেষ ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। 29 এপ্রিল এই ভোট গ্রহণ শুধুমাত্র একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, বরং রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশ নির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া এবং কলকাতা, এই বিস্তীর্ণ অঞ্চলের 142টি আসনে ভোট হওয়া মানে প্রায় অর্ধেকেরও বেশি রাজনৈতিক লড়াই একদিনেই নিষ্পত্তির পথে এগিয়ে যাবে। এই ভোটকে ঘিরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হল শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রশ্ন। বিরোধী দলগুলির পক্ষ থেকে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। অন্যদিকে শাসক দল এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছে। রাজনৈতিক বাস্তবতা হল পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই এক ধরনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা, যেখানে প্রতিটি বুথ, প্রতিটি ভোটার এবং প্রতিটি প্রার্থীকে কেন্দ্র করে এক গভীর লড়াই চলে। এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের নয়, বরং ক্ষমতা, প্রভাব এবং জনসমর্থনেরও। সেই কারণেই দ্বিতীয় দফার ভোটে প্রায় 40,000 বুথে ভোট গ্রহণের জন্য যে বিপুল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা এই নির্বাচনের গুরুত্বকে আরও স্পষ্ট করে তোলে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে 95 জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যা প্রথম দফার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এর সঙ্গে 2348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সিএপিএফ এবং আইআরবি অন্তর্ভুক্ত। উত্তর 24 পরগনায় সর্বোচ্চ 507 কোম্পানি এবং দক্ষিণ 24 পরগনায় 409 কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে, যা এই দুই জেলার সংবেদনশীলতা এবং রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করে। এই সমস্ত পরিসংখ্যান শুধুমাত্র একটি প্রশাসনিক প্রস্তুতির চিত্র নয়, বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে রাজনৈতিক উত্তাপ এবং সংঘর্ষের আশঙ্কা। বিশেষ করে সুন্দরবন এলাকার মতো দুর্গম অঞ্চলে উপকূলীয় টহলদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো রকম অবৈধ কার্যকলাপ বা বাহিনীর অনুপ্রবেশ রোধ করা যায়। কিন্তু এই সমস্ত প্রস্তুতি সত্ত্বেও বিরোধীদের অভিযোগ যে শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়, তা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অতীত অভিজ্ঞতা বলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটেছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর প্রশ্ন তুলেছে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বারবার অভিযোগ করেছে যে শাসক দল তাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে, বুথ দখল করছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগগুলি সম্পূর্ণ রাজনৈতিক কৌশল, যাতে ভোটের আগে জনমনে বিভ্রান্তি তৈরি করা যায়। তাদের মতে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কোনো ধরনের অনিয়ম হওয়ার সম্ভাবনা নেই। এই দ্বন্দ্বের মধ্যে সাধারণ ভোটাররা কোথায় দাঁড়িয়ে? তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ। গণতন্ত্রের মূল শক্তি হল জনগণের ভোটাধিকার, এবং সেই অধিকার প্রয়োগের সময় যদি ভয়, চাপ বা অনিশ্চয়তা থাকে, তাহলে তা পুরো প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করে। কলকাতা শহরের 11টি আসনে ভোট গ্রহণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র। এখানে ভোটের ফলাফল অনেক সময় রাজ্যের সামগ্রিক প্রবণতাকে প্রভাবিত করে। একইভাবে উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে রাজনৈতিক লড়াই অত্যন্ত তীব্র, যেখানে প্রতিটি আসনই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ভূমিকা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ইতিমধ্যে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে, যেমন ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের 5 জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে দায়িত্বে অবহেলার অভিযোগে। এই পদক্ষেপ একটি স্পষ্ট বার্তা দেয় যে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা হবে না। তবে প্রশ্ন থেকেই যায়, এই সমস্ত পদক্ষেপ কি যথেষ্ট? বাস্তবে ভোটের দিন কি ঘটবে তা অনেকটাই নির্ভর করবে মাঠ পর্যায়ের পরিস্থিতির ওপর। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি একদিকে নিরাপত্তা বাড়ালেও অন্যদিকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছাড়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করা কঠিন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নির্বাচনে প্রতিটি আসনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজ্যের ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করবে। শুভেন্দু অধিকারীর মতো নেতারা ইতিমধ্যেই দাবি করেছেন যে এই নির্বাচনে পরিবর্তনের হাওয়া বইছে এবং মানুষ বর্তমান শাসনের বিরুদ্ধে ভোট দেবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল আত্মবিশ্বাসী যে তারা আবারও জনসমর্থন পাবে এবং ক্ষমতায় ফিরবে। এই আত্মবিশ্বাস এবং চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা বজায় রাখা। যদি মানুষ বিশ্বাস করে যে তাদের ভোট সঠিকভাবে গণনা হবে এবং কোনো ধরনের অনিয়ম হবে না, তাহলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। কিন্তু যদি সেই আস্থায় চির ধরে, তাহলে তা দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। সুতরাং 29 এপ্রিলের ভোট শুধুমাত্র একটি নির্বাচন নয়, বরং এটি একটি পরীক্ষা।
প্রশাসনের, রাজনৈতিক দলের এবং সর্বোপরি গণতান্ত্রিক ব্যবস্থার। এই পরীক্ষায় কে কতটা সফল হবে তার সময়ই বলবে, কিন্তু আশা করা যায় যে সমস্ত পক্ষই দায়িত্বশীল আচরণ করবে এবং একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। এই নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, তা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। মানুষের প্রত্যাশা, রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তব পরিস্থিতির মধ্যে যে সমীকরণ তৈরি হবে, সেটাই নির্ধারণ করবে আগামী দিনের পথ চলা।